হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চাই আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে ক্রিসমাস, মানে 25 ডিসেম্বরের সকালবেলায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি কি করি সবটাই শেয়ার করব। স্নান করে ভিডিওটা শুরু করেছিলাম, এখনও রেডি হয়নি। আর এদিকে দেখো বড়মশাই উঠে গেল, আর সবে মাত্র উঠে গিয়েছে, সেই জন্য বিছানা এরকম অবস্থা হয়ে রয়েছে। আর তারপর আমি দেখো এদিকে রেডি হয়ে গিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 12টা বাজে, সেই জন্য স্নান করে আগে রেডি হয়ে নিয়েছি। তারপর বিছানাপত্র ঘরদোর পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি। যেহেতু চলে যাব, এখন কখন আসবো তার ঠিক নেই, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তারপর বেরিয়ে পড়েছি আমি একাই, যেহেতু আমাদের সাইডের বিল্ডিংটাই বৌদিদের দোকান, মানে আমার একটা যে বৌদি রয়েছে তার দোকানে আজকে পিকনিক হবে সবাই মিলে। বেশি তেমন কেউ নয়, তবে কয়েকজন মিলে হবে। তবে খুব মজা করেছি আমরা, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর সাইডে যেহেতু বিল্ডিং, তাই একাই চলে এসেছিলাম। আমার বড়মশাই রেডি হবে, অনেকটাই টাইম লাগবে, সেই জন্য আমি এখানে এসে দেখো একটু ভিডিও করেছিলাম। এখানে একটা রুম রয়েছে, সেখানে আমরা বসেছিলাম। আর আমাদের সেই বৌদি, মানে যাদের দোকান, সে এসে গিয়েছিল তার বাচ্চাকে নিয়ে, সেখানে খেলনা টেলনা নিয়ে খেলছিল। আর বৌদি একটা পার্সেল এসেছিলো, জামা অর্ডার দিয়েছিল দুটো, তো দোকানে ছিল। আর এদিকে দেখো এই ড্রেসটা ওয়ান পিস, কত সুন্দর ড্রেসটা, তাই না? আর একটা ড্রেস রয়েছে, সেটা আমি তোমাদের জ্যাকেটটা শেয়ার করেছি, জামাটা দেখানো হয়নি। তো যাই হোক, এদিকে একটু ব্যস্তই ছিলাম সেই দিন, তো বুঝতেই পারছো রান্না বান্না থাকে। আর তারপর আমরা আবারও নিচে নেমে এসেছিলাম বৌদি আমি, কারণ আমরা বৌদিদের বাড়ি যাব। সেখানে বৌদিদের বাড়িতে একটা কাজ রয়েছে। কাজটা হলো আমরা ঘি আনতে ভুলে গিয়েছি বৌদি, সেই জন্য আবার বাড়িতে ঘি আনতে যাচ্ছি। বৌদির মেয়েকে রেখে, আমার বর চলে এসেছিলো, তো তার কাছে রেখে আমরা বৌদির বাড়িতে দেখো ঘি আনতে আসছিলাম। এই রাস্তাটা তোমরা সবাই জানো, অনেকটাই ভিডিও করেছি। আর বাড়ি থেকে ঘি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো ঘি তেজপাতা এটা নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা কেমন ভেজা দেখো, সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ থেকে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। আর এদিকে দেখো বৌদি আর আমি একটু গল্প করতে করতে আসছিলাম, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মৌসুম। আর তারপরে এখানে চলেও এসেছিলাম আমরা দোকানের মধ্যে। এসে দেখো পুটুমাও এসে গিয়েছিলো, মানে আমাদের বৌদি। আমি আগে এসে গিয়েছিলাম, বৌদি আসেনি। আর তারপর আমরা আসার পর দেখলাম যে পুটুকে নিয়ে বৌদি এসে গিয়েছিল। আর তারপর দেখো আমরা যে রুমের মধ্যে ছিলাম সেখানে আসলাম। আর সে কারণে দেখো চারিদিকে সব খেলনারে পড়ে রয়েছে, ওরা বাচ্চারা সব খেলা করছিল। আর তারপর আমাদের বৌদি আমরা মিলে একটু বসেছিলাম, গল্প করছিলাম। আর এদিকে সবাই দেখো ফোন ঘাঁটছে, আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। আর বৌদি তার মেয়েকে খাওয়াচ্ছিল বিস্কুট, খিদে পেয়েছিল সেই কারণে। তারপর একটু রান্নাঘরে গিয়ে দেখলাম যে বড়মশাই রান্না করছে, চিকেন করছে। চিকেনটার কালারটা সাদা, তার কারণ সে একটা অন্য স্টাইলে রান্না করছে দাদা ইনস্ট্রাকশানে, তো সেই কারণে কালারটা এরকম। এখনও পর্যন্ত মশলা দেয়নি। আর এইদিকে আমাদের খিচুড়ি পুরো অলমোস্ট রেডি, খিচুড়ি পাঁপড় ভাজা। তারপর আমরা একটু গরম খিচুড়িটা। আমার আজকে খিচুড়ি, আমি এমনিতে খিচুড়ি পছন্দ করি না, কিন্তু যে দেখো খাচ্ছিলাম, এত টেস্ট লাগছিল আজকের খিচুড়িটা। মানে আমি এরকম পছন্দ করি না, আমার সবসময় স্যান্টারের খিচুড়ি পছন্দ বাচ্চাদের, বাট এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খিচুড়িটা। চিকেনটা অতটা খাস হয়নি, তবে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আমাদের যে দাদের দোকান, মানে যাদের দোকানে এসেছি সেই দাদাই করেছে। আর তারপর আমাদের দাদা এদিকে কোল্ড ড্রিঙ্কস এনেছিল, বাচ্চাদের সব চকোলেট আরে নিয়ে এসেছিলো, ওরাই ওটা খাচ্ছিল। আর তারপর আমাদের জন্য একটু চিকেন কষা দিয়েছিল খাওয়ার জন্য। আর এইদিকে আমাদের জন্য একটু এনার্জি ড্রিঙ্কের ব্যবস্থা করেছিল, তবে সেরকমভাবে আমরা খাইনি, একদম টেস্টটা ভালো ছিল না। চারজনে মিলে খেয়েছিলাম দুটো। তো খাওয়া দাওয়া করে অনেক গল্প করলাম, করে তারপর আমরা খেতে বসে গিয়েছি, প্রায় 4টা বাজে। আর এর থেকে লেট করলে অবশ্যই শরীর খারাপ হবে, সেই জন্য খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আমি আগে অনেকটা খিচুড়ি খেয়েছি, সেই জন্য একদম ইচ্ছা করছিল না, তাও সবাই মিলে বসলাম। আর একটা বৌদি এসেছে, তার সাথে অনেক দিন পর দেখা, তার সাথে অবশ্যই তোমাদের পরিচয় করাবো। তো তার আগে যে দেখো ওই বৌদিটা যে শাড়ি পরে এসেছে, ওর একটা প্রবলেম ছিল, সেই জন্য প্রায় 2 মাসের মতো কোনো কথাবার্তা হয়নি, বাড়ি থেকেও বেরোয়নি। আর আমরা এদিকে ডান্স করছিলাম, কেউ নাচছিল না, সেই জন্য আমি বলছিলাম যে ডান্স করো। আর আমাদের বৌদি তো ও নাচছে না, সেই জন্য ভিডিও করে দিচ্ছিল। তবে আমরা খুব মজা করেছিলাম সবাই মিলে, দারুণ এনজয় করেছি। আজকের দিনটা কখনো ভুলার নয়, একটুকু টাইম খুব মজা করেছি। আর আমি এই যে একটু ডান্স করছিলাম একা একাই।
তারপর তো অনেকটাই নাচানাচি করেছি, তো সবটা শেয়ার করতে পারিনি। আর এই যে সেই বৌদি যার সাথে এতদিন পর দেখা, ওর শরীরটা খারাপ ছিল সেই জন্য বাড়ি থেকে বেরোয়নি, আর আমাকে তারপর টাটা করলো যেহেতু বাড়ি যাবে। আর এত কিছুর মধ্যে সবই হলো, কিন্তু আমরা কেক খাই কারণ এখানে কেক পাওয়া যায় না, সবই বার্থডে কেক, আর বার্থডে কেক তো প্রায় খাই, সেই জন্য আজকে আর অতটা খেলাম না। আর তারপর এদিকে দেখো রাস্তায় আমরা বেরিয়েছিলাম, বৌদি তার মেয়েকে টিউশন দিতে আসছিলো, আমাকে বললো চল, আমি একা কেন যাবো, তুই আমার সাথে চল। গিয়েছিলাম, আর রাস্তা প্রচুর কাদা ছিল। যাই হোক, ওকে টিউশন দিয়ে আমি বাড়িও চলে এসেছি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।